রোম রিলিশ অ্যান্ড এনজয় আজকে আপনাদের নিয়ে কলকাতা থেকে চলে এসছে খড়গপুর রিসর্ট প্যারাডাইসে। আর এদেরই বাঙালি রেস্টুরেন্ট রাজবাড়িতে আজকে সারবো বাঙালি আয়োজনের ভুরিভোজ। কী করে পৌঁছলাম আগের এপিসোডেই শেয়ার করা আছে। রেস্টুরেন্টে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই গাড়ি নিয়ে আসতে একদম পিছপা হবেন না, কারণ কলকাতা থেকে 2.5 ঘন্টাতেই মোটামুটি পৌঁছে যাবেন খড়গপুরের রাজবাড়ি রেস্টুরেন্টে। ঢোকার আগেই একটু ছবি তোলার পর্ব শেষ করে চলুন এবার ঢোকা যাক রাজবাড়ির অন্তর্মহলে। আজকাল আর মানুষ কিন্তু খালি খেতে যায় না, চাই তাদের চারপাশের অ্যাম্বিয়েন্সও। তাই রেস্টুরেন্টগুলো খাবার সাথে সাথে দারুণভাবে করে রেস্টুরেন্টগুলোর অন্দরসজ্জা। চলুন প্রকাণ্ড একটা দরজা ঠেলে আমরা ভেতরে ঢুকে পড়ি। লাল সাদা থিমে বেশ চোখ ধাঁধানো একটা অন্দরসজ্জাই লক্ষ্য করা যায়। ওপরে রয়েছে অনেকগুলো শ্যান্ডেলিয়ার বা রাজবাড়িতে যেরকম ঝাড়বাতি ঝোলে। প্রচুর সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা, আর কাঁসা পেতলের দেখছি থালা গ্লাস সমস্ত সাজানো রয়েছে টেবিলের ওপর। জানলার ধারে বড় বড় সোফা পাতা। রোদের জন্য বিশাল পর্দাগুলো টানা আছে, আর পর্দার ওপাশেই সুইমিং পুল। রাজার বাড়িতে যেরম থাকে সুন্দর ছবি, ঢাল, তরোয়াল সব কিছুই দেখছি রয়েছে। আর এই লাল সাদা কালার কম্বিনেশনটা বাঙালিয়ানার সঙ্গে বেশ যায়। আমরা যে কোনো অনুষ্ঠানেই লাল পাড় সাদা শাড়ি পরি, ঠিক ওরকমই মনে হচ্ছিল এই লাল সাদার থিমে সাজানো রাজবাড়ি রেস্টুরেন্ট। রাজবাড়ির খাওয়া দাওয়াকে আরও রাজকীয় করে তোলার জন্য বরণের জন্য সাজানো রয়েছে বরণ ডালা, প্রদীপ, মাথায় দেবার জন্য চন্দন, গোলাপ জল, কিন্তু কোনোটাই আমাদের ভাগ্যে জোটেনি। আমরা 12টা 20 নাগাদ পৌঁছেছি, আর দেখেই বুঝতে পারছেন রেস্টুরেন্টে আমরাই প্রথম। যাই হোক, হয়তো ভুলে গেছিলেন। তবে আসল হলো খাবার স্বাদ, আর এই সব ভুল ত্রুটিগুলো তাহলে মাফ। রয়েছে বিশাল বড় এক গ্রামাফোন, যেগুলো বড় জমিদার বাড়ি বা রাজবাড়িতে খুবই চোখে পড়ে। তার পাশে পুরনো দিনের আদলের এক টেলিফোন। রয়েছে 2টো রাজা রানীর সিংহাসনও। এখানে বসে প্রচুর ছবি তুলতে পারেন আপনারা। প্রথমে পৌঁছে গেছিলাম বলে খালি, না হলে কিছুক্ষণ পরই যখন লোকজন আসতে শুরু করেছে, রাজা রানী সিংহাসন প্রায় মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে। এদিকে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কও। তবে কাঁসা পেতলের থালা, বাসন, কাঁটা, চামচ, এমনকি নুন গোলমরিচের দানিগুলো পেতলের। তার সাথে পেপার কাপে ওয়াটারমেলন জুসটা বড্ডই বেমানান লাগছে। পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সুইমিং পুলটাও। তবে বাইরে চচ্চরে রোদ, বাইরে বসে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে সাদা পেপার কাপের মধ্যে লাল তরমুজের জুসটা দেখুন, ভেতরের ডেকোরের সঙ্গে একদম মানানসই। বাইরের টেম্পারেচার তখন প্রায় 35 ডিগ্রি, তাই ঠান্ডা এই ওয়াটারমেলন জুস খুব দরকার ছিল। চলুন টেস্ট করে দেখা যাক। ভীষণ রিফ্রেশিং। ওই বলে না, খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। মেনু কার্ড আসতে টেবিলে এখন ঢের দেরি, তাই জন্য ফাঁকা যখন রয়েছে রাজা রানীর চেয়ার, শুভশ্রী শীঘ্রম, ভিড় হওয়ার আগে আমরা বেশ পটাপট কতগুলো ছবি তুলে ফেললাম। চলুন অর্ডারটা আমরা দিয়ে দিই, আর শেয়ার করে দিই আপনাদের সাথে রাজবাড়ি রেস্টুরেন্টের মেনু কার্ডটাও। মেনু কার্ডটা দেখতেও বেশ রাজকীয়, ফুল পাতার নকশা খোদাই করা। গন্ধরাজ ঘোল, আমপানা, লস্যি রয়েছে নানা রকমের থালি। মুখরোচক হলো এনাদের স্টার্টার আইটেমগুলো। ছানা অথবা মোচার চপ, কবিরাজি, ডিম আর চিংড়ি, ডেভিল, অনেক কিছুই চোখে পড়ল। সবজির মধ্যেও রয়েছে প্রচুর বাঙালি ডেলিকেসি। এঁচোড়ের ডালনা, ছানার কোপ্তা। জলপরির জলসা হলো মাছের আইটেমগুলো। দামসহ পুরো মেনু কার্ডটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে পজ করে আপনারা দেখে নিতে পারেন কি কি রয়েছে মেনুতে, আর তার দামই বা কীরকম। চোখে পড়ল পরোটা, লুচি, পায়েস, চাটনি, পোলাও, ভেজ ননভেজের প্রচুর সম্ভার। আপনার যদি মোগলাই খানার ইচ্ছে থাকে, সেটারও দেখলাম প্রচুর অপশান রয়েছে।
তবে রাজবাড়ি এসছি বাঙালি খাবার জন্য, তাই এগুলো খালি পাতা উল্টে আপনাদের সাথে শেয়ার করলাম। মেনু কার্ডের দাম যা দেখলাম মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে। এবার দেখি ওনাদের কোয়ান্টিটি কীরকম। বিভিন্ন রিলস বা ভিডিওতে দেখেছি রাজবাড়ি রেস্টুরেন্টে সকলে এসে থালিরই অর্ডার দেন, যদিও আমরা থালির অর্ডার না দিয়ে আমাদের প্রত্যেকের পছন্দ মতো বেশ কিছু বাঙালি খাবার দাবারের অর্ডার দিলাম। আর এদিকে হ্যাপি অর্ডার দিয়েছে গন্ধরাজ ঘোল। সুন্দর দেখতে কাপে করে এসে অলরেডি হাজির। এই গন্ধরাজ লেবুর ঘোল কিন্তু আমরা প্রথমবার টেস্ট করেছিলাম কৃষ্ণনগরের মাদার্স হাটে। অপূর্ব তার স্বাদ, তাই কম্প্যারিজন তো একটা চলেই আসে। হ্যাপির থেকে আমিও একটু ভাগ বসালাম, জিজ্ঞেস করলাম কিরম লাগছে খেতে। ভালো খেতে, মাদার্স হাটেরটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? দুটোই ভালো, ওটা একটু বেশি ভালো মাদার্স হাটের। ওখানকারটা আরও বেশি থিক আর ফ্লেভারফুল। আর এদিকে চলে এসছে হাত ধোয়ার সরঞ্জাম। গোলাপ জল দেওয়া আছে নাকি? একটা গন্ধ বেরোচ্ছে। শুধু বিদেশি কায়দায় খাবার পরে ফিঙ্গার বলে হাত ধোয়া নয়, এখানে খাবার শুরুই করুন গোলাপ জলে হাত ধুয়ে। ঘড়ির কাঁটা ঘুরছে, লোকজনও আসতে শুরু করেছে, বরণও শুরু হয়ে গেছে। বাইরে এতটাই রোদ্দুর যে বড় বড় লাল পর্দাগুলো দিয়ে ঢাকা রয়েছে পেছনে নানা রকম রঙিন কাঁচের জানলাগুলো, সেই আগেকার দিনের বাড়িতে যেরকম থাকতো। আর লাঞ্চের টাইম হতেই একে একে ভরে যাচ্ছে টেবিলগুলো, বেশ ভালোই লোক হয়ে গেছে এখন। আর এদিকে দিদি লাল পাড় সাদা শাড়ি পরে আমাদের খাবারও নিয়ে চলে এসেছে। সেই গুপি গাইনের ভূতের রাজা দিল বরের মতো ট্রে থেকে টপাটপ খাবারগুলো টেবিলে নামতে থাকলো। চলুন দেখা যাক আজকের ভুরি ভোজে আমরা কি অর্ডার দিয়েছি রাজবাড়ি রেস্টুরেন্টে, কোন খাবারের কত দাম পড়লো, স্বাদই বা কীরকম, কোয়ান্টিটি বা কীরকম দিয়েছিল, সমস্ত কিছু থাকবে একটা অনেস্ট রিভিউ। চলুন তাহলে দক্ষিণ হস্তের কাজটা তাড়াতাড়ি শুরু করা যাক। এটা হলো ঢাকাই পোলাও, তার সাথে রয়েছে কষা মাংস, চিংড়ির মালাইকারি, ভেটকির ভাপা, বাসন্তী পোলাও আর ছানার কোপ্তার ডালনা। ওনারা সার্ভ করে দিতে চাইলেও বললাম আমরাই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেব। বাটিগুলো আকারে দেখতে ছোট লাগছিল, কিন্তু কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো। আমরা তিনজনে দুটো পোলাও নিয়েছিলাম, একটা ঢাকাই আর একটা বাসন্তী পোলাও। খুব ভালো মতো পেট ভর্তি করেই কিন্তু আমরা খেয়েছি। প্রথমে নিলাম বাসন্তী পোলাও আর ছানার ডালনা। ছানার ডালনাতে 4 পিস কোপ্তা রয়েছে। নীলাঞ্জন তো খেয়ে বলল মোটামুটি বেশ ভালোই, হ্যাপিও বলল খারাপ নয়। তাহলে এবার আমিও খেয়ে দেখি কীরকম স্বাদ। প্রথমেই নিয়ে নিচ্ছি ঢাকাই পোলাও। হোয়াইট কালারের পোলাওটা দেখছি পেঁয়াজের বেরেস্তা আর কাঁচা লঙ্কাও রয়েছে কিছু। সব কিছুই যা নিয়েছি অল্প অল্প করে টেস্ট করব। বাসন্তী পোলাওটাও অল্প নিচ্ছি, তবে আমি ঢাকাই পোলাওটাই বেশিটা খাবো বলে নিয়েছি। বাসন্তী পোলাওটার সঙ্গে আসলে কষা মাংসটা খুব ভালো লাগে, তো ওটাই ট্রাই করব বলে অল্প নিলাম। বাসন্তী পোলাওয়ের মধ্যে বেশ ভালো পরিমাণে কাজু রয়েছে। ছানার ডালনা বা ছানার কোপ্তাকারি খেতে ভীষণই ভালো লাগে। ছানার গ্রেভিটার মধ্যেও দেখছিলাম ছোট ছোট কুচো কুচো কাজু বাদাম রয়েছে। এবার দেখি খেয়ে কীরকম। প্রথমেই ছানার কোপ্তাটা সফট হওয়া প্রচণ্ড দরকার, আর ছানার কোপ্তাকারিটা জেনারেলি একটু মিষ্টির দিকেই হয়। ঢাকাই পোলাও দিয়ে ছানার কোপ্তাকারির গ্রেভিটা ট্রাই করছি, বেশ ভালো খেতে। জেনারেলি যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই। ডালনার গ্রেভিটা টেস্টি লাগলেও ছানার কোপ্তাটা কাটার পর দেখলাম ভেতরে কোনো রসও ঢোকেনি, আর বেশ স্টিফও লাগছে। সফট তো অতটা নয়ই, আর ভেতরটাও স্পঞ্জি নয়। বোঝাই যাচ্ছে ছানার জায়গায় রয়েছে বেশ ভালো পরিমাণ ময়দা, টেস্টেও বোঝা যাচ্ছে।
ছানার ডালনার কোপ্তাটা খেয়ে কিন্তু মন ভরল না। এরপরে চিংড়ির পালা। নীলাঞ্জন হ্যাপি দুজনেই চিংড়ি খুবই প্রিয়, আর চিংড়ি মাছের মালাইকারি বলল ভালোই টেস্ট। বাসন্তী পোলাওটাও ছিল পারফেক্ট, মিষ্টি মিষ্টি যেরকম হয়। তবে যেটা আমার প্রত্যেকটা রান্নাতেই লাগলো, অতিরিক্ত তেল। হ্যাঁ, এটা মানছি যে আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি, তেল মশলা খাবারই হয়, তবে এতটা তেল এক্সপেক্ট করিনি। থালা দিয়ে, বাটি দিয়ে, সব কিছু দিয়েই যেন তেল গড়াচ্ছে। বাসন্তী পোলাওয়ের সাথে পাঁঠার মাংসের কষা, একটা আলটিমেট কম্বিনেশন বাঙালিদের কাছে। এখানে কিন্তু ভুল ত্রুটি হলে একদমই ক্ষমার অযোগ্য। তবে না, এক্ষেত্রে দুটো স্বাদই কিন্তু ভালো ছিল। মাটনের 4টে পিস ছিল, মোটামুটি ডিসেন্ট। মাটনের প্লেটটা পড়েছে 499, আর বাসন্তী পোলাও আর ঢাকাই পোলাও দুটোই 199 করে দাম পড়েছে। আমি মাটন খাইনি, তবে গ্রেভিটা দিয়ে পোলাও খাওয়ার লোভটাও ছাড়তে পারিনি। টু গুড কম্বিনেশন, খেতেও কিন্তু দুর্দান্ত, কিন্তু ওই যে তেলটা বড্ড বেশি। আমি অর্ডার দিয়েছিলাম ভাপা ভেটকি, যার দাম পড়েছিল 299 টাকা। এই প্লেটে একটাই ভেটকির পিস আছে, তবে যেটা দিয়েছে সাইজে বেশ বড়, আর গ্রেভির টেস্টটাও ছিল দুর্দান্ত। ভাপা ভেটকিতে সর্ষের টেস্টটাও প্রচণ্ড ব্যালেন্স ছিল, এমন নয় যে গলা কান চুলকোচ্ছে বা খুব ঝাঁঝ। ভেটকিটা মোটামুটি সফটই ছিল, তবে একটা জায়গায় এমনই স্টিফ ছিল যেন মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করেই রান্না করা। যেহেতু ওনাদের এখানে থালিটাই বেশি চলে, তাই অর্ডারের সময় ওনারা ওটাই বেশি ইনসিস্ট করেন। যাই হোক, এখানে 2 ধরনের ভেজ থালি পাবেন, দাম 250, আর একটা স্পেশাল ভেজ থালি দাম 350 টাকা। আইবুড়ো ভাত থালির দাম 3000 টাকা, তবে ওটা হয়তো আগে থেকে আপনাকে ইনফর্ম করতে হবে, আর আলাদা করে আপনাকে নিতে হবে ননভেজ আইটেমগুলো। থালির জন্য যে সবজিগুলো ওনারা বানিয়েছেন সেগুলোই বলছিল অ্যাভেলেবেল। অন্যান্য অনেক ডেলিকেসি মেনু কার্ডে লেখা থাকলেও বলছিল হবে না। খাবার শেষে মুখশুদ্ধির ব্যবস্থাটাও বেশ চমকপ্রদ। ওনাদের পানের বাটার এই স্টাইলটাও বেশ ভালো লাগলো। তবে আদব কায়দা অনেক করলেও কোনোটাই কিন্তু একদম নিখুঁত নয়। দেখুন, পান মশলার বাটি খালি, আর একটাতে রয়েছে মৌরি, এটাতে রয়েছে জোয়ান, মিছরির বাটিও প্রায় তলানে, আর এদিকেও মৌরি। এত সুন্দর যখন চিন্তাভাবনা, জিনিসগুলো যখন এক্সিকিউট করা হচ্ছে, আর একটু পারফেকশন মনে হয় দরকার আছে। বাটিগুলো ভর্তি থাকলে কতই না ভালো লাগতো বলুন। হ্যাপিকে আসলে বলছিলাম, ও ভয়ে ভয়ে পানটা মুখে দিল যে বাংলা পাতা হলে কিন্তু মুখ জ্বলে যাবে। বলল না না, মিঠে পানই রয়েছে। যাই হোক, এরপর পানটা খেয়ে পুরো খাবারটা কমপ্লিট করব। তাহলে কি আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো? না না, গল্প আরও বাকি আছে। খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলো বটে, তবে বলছিলাম না ওনাদের এখানে কটেজও রয়েছে, যেখানে আপনারা উইকেন্ডে স্টেকেশনও করতে পারেন। দেখাবো ঘুরে সেটাও। তার আগে চলুন বিলটা ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। মোট বিল হয়েছিল 3 জনকার আমাদের 2300 টাকা মতো, যার মধ্যে ঘোলটা 150 টাকা, ফ্রেশ লাইম 99, আর থামস আপ 49 রুপিস ছিল। বাইরে এসেই দেখি বিশাল কংক্রিট মিক্সচার, কনস্ট্রাকশনের কাজ চলছে চারদিকে। আর সামনেই যে কটেজগুলো, দেখে তো মনে হলো 8টা মতো রুম রয়েছে, সামনেই সুইমিং পুল, যাতে আপনারা স্টেকেশনও করতে পারেন। আর গতকালই হয়তো কোনো ইভেন্ট ছিল, যার জন্য চারদিকে প্রচুর জিনিস ছড়ানো ছেটানো রয়েছে। যে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি হোক বা অ্যানিভার্সারি, বার্থডের জন্য ওনারা সুন্দরভাবে পার্টি অর্গানাইজ করেন। এখানে সুন্দর দেখতে একটা ফাউন্টেন, আর এখানে বাফে লাগানো গতকালের অনুষ্ঠানের জন্য। একটা কফি শপ রয়েছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে, কিন্তু সবগুলো এখনও মনে হয় ফাংশনাল নয়। রাজবাড়ি বেঙ্গলি কুজিনের জন্য ফেমাস। চলুন অন্য দুটো রেস্টুরেন্টও এই রিসর্ট প্যারাডাইসের ঘুরে দেখাই।
কি ভাবছেন ইজিপ্টে চলে এসেছি? একদমই নয়। তবে শেয়াল দেবতারা যেরকমভাবে এই করিডরটায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর উল্টো দিকে বড় বড় সাইজের কাচের আয়না লাগানো। অ্যাটম 9 বলে ওনাদের একটা ডিস্কোথেকও রয়েছে, যার সামনের করিডরটাই এরকম ইজিপশিয়ান স্ট্যাচু দিয়ে সাজানো। সত্যি কথা বলতে গেলে কি একটু নস্টালজিকই হয়ে পড়েছিলাম। মনে পড়ে গেল আমাদের ইজিপ্ট সফরের কথা। শিয়াল দেবতা দিয়ে সাজানো এই করিডরটা মনে করিয়ে দিল সেই পুরনো স্মৃতি। বাঙালি খাবার খেতে ভালো না লাগলেও আপনারা চলে আসতে পারেন ওনাদেরই ইনহাউস এই রেস্টুরেন্টটায়। অনেক লোকই একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে, আর সাজগোজটাও দেখছিলাম বেশ মডার্ন, বেশ আই ক্যাচিং লাগছিল রেস্টুরেন্টটা। রিসর্ট প্যারাডাইসে যদি স্টেকেশনের জন্য আসেন, একবেলা রাজবাড়িতে বেঙ্গলি কুজিন ট্রাই করে এই সমস্ত ওনাদের অন্যান্য যে ইনহাউস রেস্টুরেন্ট বা বারগুলো আছে সেগুলোতেও খাবার দাবার ট্রাই করা যেতে পারে। বাড়ির ডেকরটা আমার তো বেশ ভালো লেগেছে, আর ভালো লেগেছে এই কোটেশনগুলো, বেশ ক্যাচি। গরমের দিনে বন্ধু বান্ধব নিয়ে ঠান্ডা একটা ড্রিঙ্কস, একটা মোক্ষম জায়গা কিন্তু আড্ডার। এই বারটার নাম প্যারাডাইস ওয়্যারহাউস বার। আজকেই যেমন টিভিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা রয়েছে ফাইনাল, বন্ধুরা মিলে এই জায়গায় একসাথে খেলা দেখার মজাই আলাদা হবে। উইকেন্ড ডেস্টিনেশন বা ডে ট্রিপের জন্য আমরা সবসময় নতুন জায়গার সন্ধানে থাকি। তো আজকের যে জায়গাটার সন্ধান দিলাম আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, শেয়ার করবেন অন্যদের সঙ্গে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন। যদিও আমরা এই রিসর্টে স্টে করিনি, তবে রিসর্টটা চারদিকে ঘুরে কিন্তু বেশ ভালোই মনে হলো। উইকেন্ড কাটানোর জন্য একদম আইডিয়াল। আপাতত এখন আমরা আবার গুটি গুটি পায়ে কলকাতার দিকে রওনা হব। তার আগে চলুন পুল সাইডটা আপনাদের একবার ঘুরিয়ে দিই। দুপুরবেলা চচ্চরে রোদ, কিন্তু পুলের জলের দিকে তাকাতেই আরাম লাগছে। এই গরমে আমরা বেশিরভাগ সময় পুলওয়ালা রিসর্টের সন্ধানে থাকি, তো তার জন্য পুলটা ছোট হলেও বেশ ভালোই লাগলো প্যারাডাইস রিসর্টটা। কলকাতা থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছেও যেতে পারবেন, আর রাজবাড়ি রেস্টুরেন্টের বাঙালি খাবারের আস্বাদও নিতে পারবেন। তার সঙ্গে তো সুইমিং পুল রয়েছে, বাচ্চারা বড়রা সকলেই এনজয় করতে পারবে। মোটের ওপর বেশ ভালোই লাগলো প্রপার্টিটা। বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে প্ল্যান করতেই পারেন একটা উইকেন্ড। এখন ঘড়িতে বাজে ঠিক 2:10 মতো, আর আমাদের খড়গপুর রাজবাড়িতে আজকের লাঞ্চ ডান। কীরকম লাগলো আমাদের? অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, সত্যি রাজবাড়ির মতো ইন্টেরিয়ারটা। সেই পুরনো দিনের লোহার চেয়ার টেবিল যেরকম হয় সেই রকম লুকালাইট, কাঁসা পিতলের থালা বাসনে যেরকম সার্ভ করে আজকালকার বাঙালি রেস্টুরেন্টগুলো, থালিটাই এখানে জেনারেলি একটু বেশি বলছিল নেওয়ার জন্য, কারণ ওটাই ওদের রেডি থাকে। আমরা এখন আপাতত কলকাতার জন্য আবার স্টার্ট করে ফেলেছি বাড়ি ফেরার জন্য। খাবারের টেস্ট মোটামুটি ভালোই লাগলো, দাম একটু হাইয়ের দিকেই লাগলো, কোয়ান্টিটি ঠিকঠাক, আর একটু বেশি হলে মনে হয় ভালো। আমরা যা অর্ডার দিয়েছিলাম আমাদের যেরকম অ্যাপেটাইট সেটার জন্য একদম পারফেক্ট ছিল। এর থেকে একটাও আইটেম যদি আমরা বেশি দিতাম তাহলে আর পেটে মনে হয় ঢুকতো না। সার্ভিসও ওনাদের ভালো, যদিও আমরা একদম প্রথম ঢুকেছিলাম। প্রচুর রিলসে ভিডিওতে দেখেছি যে ওরা ঢুকলেই খুব বরণ টরণ করে, বরণের তাই ঘুরিয়ে নাও, রিলস ভিডিওতে দেখেছি খুব বরণ টরণ করে, তো সেরকম ভেবেছিলাম একটা। যাই হোক, তো সেটা আমাদের কপালে জোটেনি, কিন্তু পরে যারা গেস্টরা আসছিল তাদের দেখছিলাম বরণ করছিল। খেতে এসছি, বরণের খুব একটা দরকার নেই। যাই হোক, ওগুলো একটু আলাদা অ্যাডেড অ্যাট্রাকশন থাকে এই সমস্ত বাঙালি রেস্টুরেন্টগুলোয়। আর খাবারের টেস্ট যেটা হচ্ছে আসল কথা, ভালোই ছিল, তবে তেলটা একটু বেশি, একটু না বলবো বেশ বেশি, সেটা বলেওছি। জানি বাইরে খেতে এসছি একটু অয়েলি খাবার দাবারই হবে, কিন্তু অতিরিক্ত ছিল। বাটি থালা সব কিছু দিয়েই তেল গড়াচ্ছে।
তো যাই হোক, আপাতত আজকের লাঞ্চ আমাদের ডান। নতুন একটা জায়গায় এলাম, আর এখানে স্টেকেশনও করা যায় বা বন্ধুবান্ধব নিয়ে সারাদিন একটা ডে ট্যুরও প্ল্যান করতে পারেন। পুল রয়েছে, এনজয় করতে পারেন। সামনেই গরম আসছে, আমরা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজি কলকাতার আশেপাশে। মোটামুটি 2 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন। বেশ ভালো জায়গা, খাবার দাবারও ডিসেন্ট, তো ভালোই লাগলো জায়গাটা। চলুন তাহলে এবার আবার গাড়ি করে চললাম আমরা কলকাতা। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন,